ইসলামকে আমরা কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে কি আমরা বাছাই করে নিচ্ছি, এটা কারণ কি আমাদের এটা জানা দরকার না? যে কি জামাত ইসলামে দাওয়াত পাইলাম, চলে আসলাম, জামাত ইসলামে দাওয়াত পাইলাম, আমরা জামাত ইসলামে হওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টা শুরু করলাম। কিন্তু আসলে জামাত ইসলাম করে আমাদের কি লাভ? জামাত ইসলাম আমরা কেন করবো? জামাত ইসলাম কারা প্রতিষ্ঠা করছে? জামাত ইসলাম বাংলাদেশের ভিত্তি কি? জামাত ইসলাম বাংলাদেশ আগামীতে কি চায়, এরকম আমাদের জানা দরকার কিনা? আমাদের কি সর্বপ্রথম আমরা যেহেতু এখানে ডাকে সারা দিয়ে আসি, আমাদের এখন কাজই হচ্ছে কি বাংলাদেশ জামাত ইসলামকে জানা। আমাদের প্রথম কাজই হচ্ছে কি বাংলাদেশ জামাত ইসলামকে জানা। বাংলাদেশ জামাত ইসলাম কি চায়, কেন চায়, কিভাবে চায়, তার লক্ষ্য উদ্দেশ্য কি, জামাত ইসলাম করলে আমাদের লাভ কি হবে, দুনিয়াতে কি লাভ হবে, আখেরাতে কি লাভ হবে, এরকম কি আমরা চিন্তা শুধু করি, কিন্তু আমরা জানি না। আজকে আমরা জানবো বাংলাদেশ জামাত ইসলাম কেন আমাদের করা দরকার, বাংলাদেশ জামাত ইসলাম আমরা কেন করব, বাংলাদেশ জামাত ইসলাম করলে আমাদের কি লাভ হবে, আমরা কি আস্তে আস্তে জানবো। এছাড়াও যাদের কোনো প্রশ্ন থাকবো, এই প্রশ্নের উত্তরগুলোকে আমরা দেওয়ার জন্য কি চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসেবে কি কবুল করুক, সকলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি পৃথিবীর শুরু থেকে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করতে, তাদের একটা মিশন ছিল, তাদের একটা ভিশন ছিল, তাদের একটা টার্গেট ছিল, তাদের একটা কি মূল লক্ষ্য ছিল। সেটা কি তাদের একটাই কাজ ছিল, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি মেনে নিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। এর কারণে কি তারা কি ইসলামকে কবুল করছে। ইসলামকে কবুল করার পরে তাদের কি কাজ ছিল? তাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে কি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে কি মানুষকে বিরত রাখা, মানুষকে সুন্দর কথা আহ্বান করা, খারাপ কাজ থেকে কি মানুষকে কি বিরত রাখা। এটা ছিল কি যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করছে তাদের কাজ ছিল এটা। তারা কাজ কি ছিল? যে কি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে, সৎ কাজের দিকে কি মানুষকে কি আহ্বান করছে। আর এই কাজটা করার জন্য একটা সম্ভব এটা কি প্রচেষ্টা দরকার। একজন যদি চেষ্টা করে এটা কি বাস্তবায়ন করা সম্ভব? আমি যদি বলি এই চন্দ্রিমা এলাকাকে সুন্দর করবো, চাঁদাবাজ মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো, আমি যতই পরে হ্যান্ডকার, যতই দিন দাও, যতই মুখ থাকি, যতই তাহাজ্জুদ করি না কেন, আমার একার পক্ষে কি কোনোভাবে কি সম্ভব না। এটা করার জন্য কি আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টা, একটা দল দরকার, আমাদের একটা দল দরকার। যে দলের কাজ হবে কি মানে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে কি বিরত রাখা, মানে মানুষকে ভালো দিকে আহ্বান করা, খারাপ কাজ থেকে কি বিরত রাখা। এটা একটা কি সংঘবদ্ধ প্রচেষ্টা, একটা দল দরকার, একটা সংগঠন দরকার, একটা বৃহৎ কি একটা কি ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা দরকার। যে কি দলের কাজটাই হবে কি মানুষকে কি খারাপ কাজ থেকে বিরত রাখা। ঠিক এইভাবে কি যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করতে, তারা মানুষকে কি দাঁড়ে দাঁড়ে গিয়ে কি সৎ পথের দিকে গিয়ে আহ্বান করতে, তারা কি দিনের দাওয়াত দিতে, তারা কি মানুষকে সত্যের পথে গিয়ে আহ্বান করছে। ঠিক ওইভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানা যখন আসে, তখন কি আল্লাহ রাসূলের কাজ একটাই ছিল, সেটা কি মানুষকে কি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা, আবার কি মানুষকে আস্তে আস্তে কি ইসলামের পথে কি আহ্বান করা, মানুষকে কি সংঘবদ্ধ প্রচেষ্টা করে একটা হক, একটা কি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য কি আল্লাহ রাসূল কি প্রাণপণ চেষ্টা করছে। ঠিক সেই ধারাবাহিকতায় কি বাংলাদেশ জামাত ইসলাম চাই কি এই বাংলাদেশের জমিনে একটা সুন্দর রাষ্ট্র কায়েম করা, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো কি মানে দুর্নীতি, যেখানে থাকবে না কি কোনো চুরি, লুটপাট, বিভিন্ন ধরনের অপকর্ম, অপসংস্কৃতি, এগুলা কোনো কিছু থাকবে না। এরকম একটা চিন্তা নিয়েই কি বাংলাদেশ জামাত ইসলাম কি কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি রাজি খুশি করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের রাত এই পৃথিবীর জমিনে কায়েম করা, বাংলাদেশের জমিনে কায়েম